বিতর্কের শুরুটা হয়েছিল দ্য 100 টুর্নামেন্টের নিলাম ঘিরে। সানরাইজার্স লিডস যখন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে ভেড়ায়, তখনই আপত্তি তোলেন গাভাস্কার। চেন্নাই ভিত্তিক সান গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি থেকে পাকিস্তানি ক্রিকেটারের পকেটে ভারতীয় অর্থ যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পাল্টা সমালোচনা। গাভাস্কারের এই জাতীয়তাবাদী অবস্থান মুহূর্তেই বুমেরাং হয়ে ফেরে তার দিকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে তার নিজের পেশাদারিত্ব নিয়ে। সমালোচকরা আঙুল তোলেন, একদিকে তিনি পাকিস্তানের সাথে আর্থিক সম্পর্কের বিরোধিতা করছেন, অন্যদিকে আইসিসি বা এসিসির প্যানেলে পাকিস্তানি কিংবদন্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধারাভাষ্য দিচ্ছেন। এমনকি ইউটিউব শোতে ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনুসের সাথে তার হাসি ঠাট্টাকেও দ্বিমুখী আচরণ হিসেবে চিহ্নিত করেন অনেকে। আমি আইসিসি বা এসিসির হয়ে কাজ করি, যেখানে আয় সব দেশের মধ্যেই ভাগ হয়। আমি ব্যক্তিগতভাবে কাউকেই টাকা দিচ্ছি না। আমি শুধু চাই ভারতীয় সংস্থাগুলো যেন তাদের টাকা সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তানিদের না দেয়। গত কয়েক দশকে পাকিস্তান কি কখনো কোনো ভারতীয়কে এভাবে অর্থায়ন করেছে? উত্তরটা না। আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন গাভাস্কার। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুবাইয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে যে ইউটিউব অনুষ্ঠানে তাকে দেখা গেছে, সেখান থেকে তিনি এক পয়সাও পারিশ্রমিক নেননি। এমনকি এশিয়া কাপের কোনো প্রমোশনাল কাজ থেকেও তিনি কোনো অর্থ গ্রহণ করেননি বলে দাবি করেছেন। তার মতে, ব্যক্তিগত সম্পর্ক আর প্রাতিষ্ঠানিক আর্থিক সুবিধা প্রদান দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুনীল গাভাস্কারের এই অবস্থান ভারত পাকিস্তান ক্রিকেটীয় কূটনীতিতে নতুন এক মাত্রা যোগ করল। একদিকে পেশাদারিত্ব আর ব্যক্তিগত বন্ধুত্ব, অন্যদিকে জাতীয় স্বার্থ ও আবেগ, এই দুয়ের টানাপোড়েনে ভারতীয় কিংবদন্তির এই কঠোর অবস্থান ক্রিকেট বিশ্বে জন্ম দিয়েছে নতুন চর্চার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।